আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব নুরানি কায়দার তাখতি নাম্বার 24 ঈদগাম যুক্ত অক্ষরকে কিভাবে পড়িতে হয়। যেমন এখানে দেখেন, যেখানে রয়ের উপরে তাজ এসেছে কিন্তু রয়ের আগের অক্ষরের উপরে দো পেশ এসেছে, তো কীভাবে পড়িতে হবে। এখানে দেখেন মিমের পরে নুন সাকিন এসছে কিন্তু তারপরে রয়ের উপরে তাজিজ আছে, তো এখানে কি করে পড়িতে হবে, এইখানে কি করে পড়িতে হবে, এইখানে কি করে পড়িতে হয়, সেটাই আজকে আমরা শিখব। আর এইদিকে ঈদগাম হচ্ছে 6টি, ঈদগাম হচ্ছে 6টি, কিছু অক্ষর 6টির মধ্যে 2টি অক্ষর আছে যেটিকে গুণনা করে পড়িতে হবে না, এবং 4টি অক্ষর আছে যেই 4টি অক্ষরের উপরে তাজিদ আসলে আপনাকে গুণনা করে গুণনা সহ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। সেটাই আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব। আজকের ভিডিওর মধ্যে আমরা শুধু শিখব যে অক্ষরগুলিতে গুণনা করে পড়তে হয় না সেই অক্ষরগুলি শিখব এবং নিয়মগুলি জানিব। তো আমরা নিয়মগুলি জেনে নিই। এটি হচ্ছে তাখতি নাম্বার 29, তাখতি নাম্বার 28 নুরানি কায়দার। আর আমার ভিডিওর হচ্ছে এটি পার্ট নম্বর 33 তানবিন বা নুন সাকিনের 4th নম্বর কায়দা। এখানে দেখেন হুরুফে ঈদগাম 6টি, হুরুফে ঈদগাম 6টি, এটিকে মুখস্থ করে নেবেন। এটি হচ্ছে হুরুফে ঈদগাম, ইয়া র মিম লাম ও নুন, একে হুরুফে ইয়ার মালুন ও বলে, হুরুফে ইয়ার মালুন ও বলে, একে এই ঈদগামকে হুরুফে ইয়ার মালুন বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র কিংবা এখানে দেখেন র কিংবা লাম আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্না মানে গুন্না করতে হবে না, বিনা গুন্না মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে বেলা গুন্না মানে ঈদগাম করতে হবে না, ঈদগামে বেলা গুন্না এবং ঈদগামে তাম বলে, ঈদগামে বেলাগুন্নাও বলে, ঈদগামে তামও বলে এই র আর এই লামকে। এখানের মধ্যে দেখেন এখানে র আছে, এই র অক্ষরটি আর এই লাম অক্ষরটি, এই দুটি অক্ষরকে গুণনা করে পড়িতে হবে না, বাকি সবকে গুণনা করে পড়িতে হবে। তো আজকে আমরা এই লাম আর রয়ের ব্যাপারেই শিখিব। এখানে দেওয়া হয়েছে ঈদগামে বেলাগুন্নার উদাহরণ, ঈদগামে বেলাগুন্নার উদাহরণ, ঈদগামে র, ঈদগামে র। যেমন এখানে দেওয়া হয়েছে মুহাম্মাদুর মাদুর মাদুর রাসূলুল্লাহি মাদুর, তো এখানে দেখেন র এসছে, এখানে রয়ের ওপরে তাজি থাকলে হয়ে যাবে বেলাগুন্না। যদি তানমিন থাকে, তানমিন বা নুন সাকিন যদি থাকে আর তারপরে যদি রোয়া থাকে আর রয়ের উপরে যদি তাজিজ থাকে তাহলে সেই কায়দাটি হয়ে যাবে বেলাগুন্নার কায়দা, ঈদগামে বেলাগুন্নার। মিম পেশ মু হামিম জাবার হাম, এখানে একালিফ গুন্না করবেন, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। মুহাম মিম জাবার মা দাল র পেশ দুর মুহাম্মাদুর, র জাবার র, সিন পেশ সু, লাম লাম পেশ লুল, লাম খারা জাবার ল, হাজের হি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি, লহি, এখানে আপনারা লহি পড়বেন, কেউ লাহি পড়বেন না, এখানে লহি পড়বেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। মির রাব্বিকা, মির রাব্বিকা, মিম রাজের মির, র বা জাবার রব, বাজের বি, কাব জাবার কা, মির রাব্বিকা, মির রাব্বিকা, মির রাব্বিকা। রউফুর রহিমুন, র জাবার র, হামজা ওয়াও পেশ উ, রউ, ফা র পেশ ফুর, রউফুর, র জাবার র, হা ইয়াজের হি, মিম দো পেশ মুন, রউফুর রহিমুন, রউফুর রহিমুন। ঈশাতির রাজিয়া, আইন এজের ই, শিন জাবার শা, ঈশা, তা রাজের তির, র আলিফ জাবার র, ঈশাতির র, জের দুই, ইয়া জাবার ইয়া, তা দো জের তিন, ঈশাতির রাজিয়াতিন, ঈশাতির রাজিয়াতিন, ঈশাতির রাজিয়াতিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। মির রাব্বিকা, মির রাব্বিকা, রউফুর রহিমুন, রউফুর রহিমুন। ঈশাতির রাজিয়াতিন,
ঈশাতির, এই তার র দোষের তীর, এটা হচ্ছে রয়ের কায়দা। ইদগামে বেলা গুন্না, গুন্না করে পড়িতে হবে না। ঈশাতির রাজিয়াতিন, ঈশাতির রাজিয়াতিন। এখানে বাংলাতে কিছু নিয়ম দেওয়া হয়েছে, আমরা নিয়মগুলি দেখে নিই। এখানে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি, এই বাক্যের বানানে দাল র দোপেশ দূর। এখানে বলছে যে এই বাক্যের যে বানান আছে, যে এখানে দাল র দোপেশ দূর পড়তে হবে, এখানে দাল র দোপেশ দূর পড়তে হবে। দাল র পেশ দূর পড়া উচিত নয়। এখানে বলছে দাল র পেশ দূর পড়া উচিত নয়, এখানে কি পড়তে হবে? দাল র দো পেশ দূর পড়তে হবে, দাল র দো পেশ দূর পড়া উচিত নয়, সেটাই এইখানে বোঝাচ্ছিল। তো আশা করছি যে আপনারা সবাই এই র সাকিন এবং লামের ব্যাপারে বুঝতে পেরেছেন। এবার আমরা শিখব লাম এর ব্যাপারে। এখানে লামের ব্যাপারে দেওয়া হয়েছে, আমরা শিখে নিই। রাসূলুম মিনাল্লাহি, লামের ব্যাপারে দেওয়া হয়েছে আমরা এই ইদগামের যে গুন্নাযুক্ত অক্ষরগুলি আছে সেটাও আজকে আমরা শিখে নেব। মিমের ব্যাপারে আর নুনের ব্যাপারে আজকে আমরা শিখব। তো এখানে দেওয়া হয়েছে রাসূলুম মিনাল্লাহি, রাসূলুম, এই যে গুন্না করবেন, এটা হচ্ছে ইদগামে মিম, ইদগামে মিম এসছে এখানে, তাই এখানে হবে ইদগামের যে ইয়া র মিম লাম অনু, তো সেখানে মিম আছে, এই মিমটিকে গুন্না করতে হবে। র জাবার র, সিন অপেসু, রসু, লাম মিম দো পেশ লুম, রসুলুম, মিম জের মি, নুন লাম জাবার নাল, লাম খারে জাবার ল, হাজের হি, রসুলুম মিনাল্লাহি, এখানে লহি পড়বেন, লাহি পড়বেন না। রসুলুম মিনাল্লাহি, সিরাতাম মুস্তাকিমা, সজের সি, র আলিফ জাবার র, সিরা, ত মিম দো জাবার তম, মিম সিন পেশ মুস্তা জাবার তা, কফ ইয়াজের কি, মিম দো জাবার মান, সিরাতাম মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমান। আম্মান, আইনু আইন মিম জাবার আম, মিম দো মিম নুন জাবার মান, আম্মান, আম্মান। খায়রুম মিন, খায়া জাবার খায়, র দো র মিম দো পেশ রুম, খায়রুম মিম নুন জেরে মিন, খায়রুম মিন, খায়রুম মিন। মিম মিথলিহি, মিম মিম জেরে মিম, মিম সা জেরে মিসলাম জেরে লি, হা খারি জেরে হি, মিম মিথলিহি, মিম মিথলিহি। এবার আমরা শিখব ইদগামে নুন। মিন নাবিয়িন, মিম নুন জের মিন, নুন জাবার না, বা ইয়া জেরে বি, ইয়া দো জেরে ইন, মিন নাবিয়িন, মিন নাবিয়িন। নূরম, নূরন নাহদি, নুন ও পেশ নু, র নুন দো জাবার রন, নুন হা জাবার না, দাল ইয়া জেরে দি, নূরন নাহদি, নূরন নাহদি। মিন নি'মাতিন, মিম নুন জের মিন, নুন আইন জের নি, মাম জাবার মা, তা দো জের তিন, মিন নি'মাতিন, মিন নি'মাতিন। লিমান নুরিদু, লাম জেলি, মিম নুন জাবার মান, নুন পেশ নু, র ইয়া জের রি, দাল পেশ দু, লিমান নুরিদু, লিমান নুরিদু। ফামান নাকাসা, ফা জাবার ফা, মিম নুন জাবার মান,
ফামান নুন জাবার না কাব জাবার কা সা জাবার সা ফামান নাকাসা ফামান নাকাসা মিন নাসিরিনা মিম নুন জের মিন নুন খারা জাবার না মিন না صاد জের সি রা ইয়া জের রি নুন জাবার না মিন নাসিরিনা মিন নাসিরিনা। এখানে বাংলাতে কিছু নিয়ম দিয়েছে, আপনারা নিয়মগুলি পড়ে নেন। আমি পড়তে এলে হয়তো ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমি পড়ছি না, আপনারা পড়ে নিন। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন এই ঈদগামে বেলাগুন্না আর ঈদগামে গুন্নার ব্যাপারে। ঈদগামে বেলাগুন্না আর ঈদগামে গুন্নার ব্যাপারে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমি এখান থেকে আমার ভিডিও শেষ করছি। ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।